অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত দুর্বল স্বরে বলল, সখা, যখন শরীর অসুস্থ হয় তখন মনটাও কেন এত ভেঙে পড়ে? যখন হাত পা নাড়ানোর শক্তি থাকে না, নিজের ছোটখাটো কাজগুলো করার ক্ষমতা থাকে না, তখন নিজেকে এত অসহায় আর তুচ্ছ কেন মনে হয়? এই নশ্বর দেহের যন্ত্রণার কি কোনো শেষ নেই? ভগবান শ্রীকৃষ্ণ পরম স্নেহে অর্জুনের কপালে হাত রেখে বললেন, পার্থ, তুমি আজ জরা আর ব্যাধির সেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়েছ, যা প্রতিটা জীবকে একদিন না একদিন স্পর্শ করেই। এই শরীরের উপর আমাদের কোনো স্থায়ী অধিকার নেই পার্থ। এটা প্রকৃতির দেওয়া এক সাময়িক উপহার মাত্র। শরীর অসুস্থ হলে মন কেন এত ভেঙে পড়ে তা বুঝতে হলে তোমাকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সেই জীর্ণ মন্দিরের গল্পটা শুনতে হবে। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, পার্থ, এক পাহাড়ের চূড়ায় এক অপরূপ সুন্দর পাথরের মন্দির ছিল। তার গায়ে ছিল চমৎকার খোদাই করা নকশা। চূড়ায় ছিল সোনার কলস। দূর দূরান্ত থেকে মানুষ সেই মন্দিরের বাইরের সৌন্দর্য দেখতে আসত। মন্দিরটিও নিজের রূপ নিয়ে খুব গর্বিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ঝড় বৃষ্টির আঘাতে মন্দিরের গায়ে ফাটল ধরল। তার দেওয়াল বেয়ে শ্যাওলা আর আগাছা গজিয়ে উঠল। চূড়ার সোনার কলসটি খসে পড়ল। একদিন ভূমিকম্পে তার 2-3টি স্তম্ভ ভেঙে পড়ল। মন্দিরটি খুব কেঁদেছিল পার্থ। সে ভাবল, আমার সৌন্দর্য শেষ। আমি এখন জীর্ণ, ভাঙা আর কুৎসিত। আমার এই ভাঙা রূপ দেখতে এখন আর কেউ আসবে না। আমি এখন এক বোঝা। কিন্তু মন্দিরের বাইরের দেওয়ালগুলো যখন ভেঙে ফাটল ধরল, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। বাইরের সেই ফাটলগুলো দিয়ে রাতের চাঁদের আলো আর শীতল বাতাস সরাসরি গর্ভগৃহে গিয়ে প্রবেশ করতে লাগলো। একদিন এক চরম ক্লান্ত সর্বহারা পথিক সেই জীর্ণ মন্দিরে এসে পৌঁছালো। সে মন্দিরের ভাঙা দেওয়ালগুলোর দিকে তাকালো না। সে সোজা গর্ভগৃহে গিয়ে শান্ত হয়ে বসল। সেখানে বসে সে বলল, বাইরের জাঁকজমকপূর্ণ সচল মন্দিরগুলোতে মানুষের ভিড়ে শান্তি পাওয়া যায় না, কিন্তু এই ভাঙা মন্দিরের ফাটল দিয়ে আসা জ্যোৎস্না আর বাতাস আমার আত্মাকে শান্ত করে দিল। এখানে কোনো কোলাহল নেই, কেবল পরম নীরবতা। অর্জুন আস্তে আস্তে চোখ মেলে বলল, কিন্তু মাধব, মন্দির তো পাথর দিয়ে তৈরি। তার তো আমাদের মতো রক্ত মাংসের যন্ত্রণা সহ্য করতে হয় না। অসুস্থতার এই শারীরিক কষ্ট, অসহায়ত্ব আর কর্মহীনতার গ্লানি তো পাথরের মন্দির বোঝে না। যখন আমি নিজের কাজ নিজে করতে পারি না, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে হয় সখা। শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত কোমল ও গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, এই শরীরটাই হলো সেই মন্দির, আর তোমার ভিতরের যে আত্মা, তা হলো সেই মন্দিরের গর্ভগৃহে বসে থাকা ঈশ্বর। যখন তোমার শরীর সুস্থ ও সবল থাকে, তখন তুমি বাইরের দেওয়ালগুলোর সৌন্দর্য আর অহংকারে মগ্ন থাকো। তুমি নিজেকে বীর বা কর্মঠ ভেবে অহংকারে মেতে ওঠো এবং প্রকৃতির আসল নিয়মকে ভুলে যাও। অসুস্থতা বা জরা কোনো অভিশাপ নয় পার্থ, এটা প্রকৃতির এক ডাক। যখন এই শরীর দুর্বল হয়, যখন দেওয়ালগুলোতে ফাটল ধরে, তখন কেবল বাইরের কোলাহল শান্ত হয়। তখনই মানুষ নিজের ভিতরের পরমাত্মার দিকে তাকানোর সুযোগ পায়। তোমার অসুস্থতা তোমাকে মূল্যহীন করেনি পার্থ। সে কেবল তোমাকে একটু থামতে বলেছে। সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই নশ্বর শরীর নও, তুমি তার ভিতরে থাকা অবিনশ্বর আত্মা। তোমার চোখ বন্ধ করো পার্থ। তোমার রোগগ্রস্ত শরীরটাকে একপাশে সরিয়ে রেখে নিজের ভিতরের সেই পরম শান্ত গর্ভগৃহের দিকে তাকাও। সেখানে কোনো রোগ নেই,
কোনো দুর্বলতা নেই, কোনো ব্যথা নেই, সেখানে কেবলই অনন্ত শান্তি। অর্জুন একটু শান্ত হয়ে, কিন্তু এই দুর্বল শরীরে আমি তোমাকে কিভাবে ডাকবো মাধব? আমার যে পূজার অর্ঘ্য দেওয়ার মতো শক্তি নেই। শ্রীকৃষ্ণ অনন্ত মমতায় হেসে, পার্থ, এই পৃথিবী কেবল তোমার সুস্থ, সবল আর কর্মক্ষম রূপটাকেই ভালোবাসতে পারে। তারা চায় তুমি সব সময় দৌড়াও, কাজ করো, তাদের প্রয়োজন মেটাও। কিন্তু তোমার এই জীর্ণ, দুর্বল ও শয্যাশায়ী রূপটাকেও আমি সমানভাবে ভালোবাসি। আমার কাছে নিজেকে প্রমাণ করার জন্য তোমাকে সব সময় ধনু হাতে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি যখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাও, তখন আমি তোমার মাথার পাশে এসে বসি। তোমার প্রতিটি কষ্টের দীর্ঘশ্বাস আমার বুকে এসে আঘাত করে। নিজেকে অপরাধী বা বোঝা ভেবো না পার্থ। এই অসুস্থতাকে মেনে নাও, শরীরকে তার মতো বিশ্রাম নিতে দাও, আর তোমার ক্লান্ত মনটাকে আমার কোলে সঁপে দাও। আমি তোমাকে সুস্থ করার জন্য নয়, তোমার ভিতরের আত্মাকে শান্ত করার জন্য আজীবন তোমার পাশে আছি। তুমি শুধু শান্ত হয়ে আমার বুকে মাথা রাখো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।